থালা 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 কেন এগুলো দিয়ে খাবে তো উড়ে গেলে একটু শক্ত করতে এগুলো কত 20টা আছে 20টা আছে 20টা আছে এটা দেখি এটা ডিজাইনটা এটা চারকোল আর এখানে হচ্ছে ওই যে নিয়ে এসছি না রুবান টোবান এই সমস্ত ওগুলো দিয়ে স্ট্যান্ড আছে। হলুদ আমাদের ছিল হলুদ ছিল পুজোর জিনিসপত্র মোটামুটি কেনা হয়েই গেছে, সবই হয়ে গেছে মোটামুটি। আমরা লিস্ট দেখে খাবার নিয়ে এলাম চায়ের সাথে, এখন খাবো এই স্লাইস কেক, এটা মায়ের জন্য নিলাম। আর আমাদের এটা মনে হয় ফিশ চপটা না, আর এটা হচ্ছে চিকেন ক্রিম রোল, আর এই একটা পিৎজার আলাদাই গরম করি। ও গরম তো করে আনিও না, না গরম করিনি, তাহলে একটা জায়গায় নিই একবার এটা গরম করো, একবারই গরম করো। লাঞ্চ হয়ে যাবে, তারপরে একটা করে কেক খেয়ে জোর কদমে ওইদিকে পুজোর কাজ চলছে, যতটা পারছি আজকে সব করে রাখবো। আর পুজোর আগের দিন যেগুলো করতে হয় সেগুলো আর কি মা করবে, আমরাই আর কি হেল্পিং হ্যান্ড। এবার তো মানে খুবই নমিনালভাবে হচ্ছে, তাও মানে নেই করে অনেক কিছুই মানে যেটা না করলেই না পুজোতে, সেগুলো তো করতেই হয়। মানে অল্প করে হোক বা বড় করে হোক একই ব্যাপার চলে, কেনাকাটির জিনিস বলো বা বেসিক যেগুলো গোছানো সাজানো সেগুলো একই থাকে। তো সেইগুলোই আর কি মোটামুটি করলাম, বাইরের কাজও যতটা বাকি ছিল সেগুলো আমরা করেই এনেছি। আর লাস্ট মোমেন্টে যেগুলো থাকে সবজি টবজি ওগুলো বাবা বললো মানে ভোগের যেগুলো, সেগুলো আগের দিনই কেনা হয়, মা রাত্রিবেলায় সব কেটে রাখে। আর যেদিন পুজো হবে সেদিনকাই মাই ভোগটা করে, ভোগ আমাদের বাইরে থেকে করা হয় না, মাই নিজে খিচুড়ি ভোগ হোক বা যাই হোক পোলাও হোক। তো এই মঙ্গলচণ্ডী পুজোতে ইউজুয়ালি আমাদের মানে বরাবর ছোটোবেলা থেকেই দেখছি যে খিচুড়ি ভোগই হয়, কোনো রকম মানে ফ্যান্সি কিছু, মানে আমার যেরকম খিচুড়ি খুব একটা ভালো লাগে না, তো কিছু করার নেই খিচুড়ি খেতে হবে, তার কারণ মঙ্গলচণ্ডী পুজোতে ভোগ হিসাবে খিচুড়ি হয়। এবার ভোগের খিচুড়ি কিন্তু ভাল লাগে, কারণ ভোগের খিচুড়ি মানে আলাদা একটা টেস্ট থাকে। বাড়িতে খিচুড়ি হলে আমি খাবোই না, একদম খাই না, কিন্তু ভোগের খিচুড়ি হলে কিন্তু সেটা খুব ভাল লাগে, একটু অন্যরকম হয়, মানে ভোগের খিচুড়ির টেস্টটাই আলাদা, সেই লাবড়া দিয়ে হোক আলুর দম দিয়ে হোক, তো ভোগের খিচুড়িটা হবে, তো সেদিনকাই হবে। আর বাকি খাবার তো বাইরে থেকেই করানো হয়, কারণ পাড়ার কিছু লোকজন থাকে, বাবার কিছু বন্ধুরা থাকে, আমার সব বন্ধুরা মানে বললাম যে যারা যারা পারবি চলে আয়। এবার টিউসডে যেহেতু সবারই অফিস থাকে, ওই অফিসের আগে অফিসের পরে যে যেরকমভাবে পারবে বলেছে ঠিক আছে দেখছি চেষ্টা করছি। আর সম্ভব না, অনেকে তো দূরেও থাকে, দূর থেকে আসাটাও একটা ব্যাপার, যাই হোক দেখা যাক। তো মোটামুটি আমাদের কাজ কিন্তু জোর কদমেই ওইদিকে চলছে, পরিষ্কার টরিষ্কার ক্লিনিংয়ের যা যা আছে সব হয়ে গেছে। মাও এখন আর কি ঠাকুর ঘরে ঢুকেছে, যেগুলো আর কি
কিছু বাসন, আরও কিছু মার্বেলের যে বাসনগুলো সেগুলো আবার এই দিকে রয়েছে, এই দিক থেকে আবার নামছে। মেন বাসন যেগুলো উপরে থাকে সেগুলো নামানো হয়ে গেছে, সেগুলো আর কি খুব অকেশনালি না, মানে খুব রেয়ার ওগুলো ইউজ হয়, বছরে একবার দুবার যখন পুজো হয় তখনই। সারা বছরের পুজোতে বা ডেলির পুজোতে তো ওগুলো লাগে না, তো ওইগুলো একদম উপরে একটা জায়গা আছে সেখান থেকে নামানো হয়। আর বাকি তো এই ঠাকুর ঘরের উপরে যে জায়গা আছে সেখান থেকেই মা নামাচ্ছে এখন বেসিক যেগুলো থাকে। আর আমাদের একটা বড় যে প্রদীপটা ওটা দেখলাম নষ্ট হয়ে গেছে, তো আজকে বাজারেও গেছিলাম, ওই দোকানে পেলাম না, মানে ঠিকঠাক ছিল না, যেরকম ছিল ছোট পঞ্চপ্রদীপ যেগুলো সেগুলো তো আছে, কিন্তু বড় যে প্রদীপগুলো হয় সেই দুটোই আমাদের খারাপ হয়ে গেছে। ওটা বড় পিসি এনে দিয়েছিল, তো ওটাও দেখলাম খারাপ হয়ে গেছে, তো এবার একটা আমাদের লাগবে। তো আজকে ভেবেছিলাম কিনবো, কিন্তু কিনতে পারিনি, ছিল না। তো এখন মোটামুটি আমাদের অনেক বেজেও গেছে, 4টে সাড়ে 4টে মতো বাজে। এখন লাঞ্চ টাঞ্চ করবো, করে আর কি ফাইনাল দেখবো কি করার আছে বাকি। আর ডেকোরেশনের অ্যাজ কিছু নেই, নর্মাল এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে। ঠাকুর মানে আমাদের তো এটা তো মূর্তি পুজো না, আমাদের যে ঠাকুর রয়েছে সিংহাসনের ঠাকুরটাকেই এখানে আনা হবে, ওগুলো এখন কিচ্ছু করা হবে না। যেদিন পুজো মঙ্গলবার সেদিনকাই আর কি সকালবেলা পোছা টোছা হয়ে যাবে, তারপর ঠাকুরটা বসানো হবে ওই পিঁড়িতে। আর একটা সুন্দর আসন কেনা হয়েছে, সব যখন তোমাদের সাজাবো তোমাদের সব কিছুই দেখাবো। তো এখন মোটামুটি এইগুলোই চলছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে। আর পুজোর আগে দেখবে মানে যাই হোক একটা বেশ এক্সাইটমেন্ট কাজ করে। পুজোর দিন যা পরিশ্রম হয় আগে পরেই মানে আগের থেকেই শুরু হয়ে যায় পরিশ্রম খাটাখাটনিটা, আর পুজোর পরের দিন পুজোতেই হয়ে যায়, সন্ধ্যেবেলার পর থেকে শরীর ছেড়ে দেয়, ভাল লাগে না, আবার চলে পরের দিন থেকে সব অফিস টফিস থাকে। মানে এরকম তো না যে উইকেন্ড দেখে পুজো হবে, তো সপ্তাহের মাঝখানে, বাট এই আর কি চলছে। এবার দেখি আর কি আছে। একটা ভাবছি লাইট ভিতর থেকে বের করবো কি না, তো দিদি বলছে যে দরকার নেই, দিনের বেলায় তো পুজো, লাইট কি হবে, দেখি তাও সন্ধেবেলায়। আর আরেকবার কী মেনু ফেনু এগুলো আর কি দেখতে হবে। ফাইনাল মোটামুটি সেট হয়েই গেছে। আর বাকি ফল ঠল বাবা বলে আগের দিন নিয়ে আসবে, মেজর এগুলো। আর আমরা যেগুলো পরবো ঠরবো সেগুলো আর কি আয়রনে দিয়ে দিয়েছি। ওই গরমে একবার ভেবেছিলাম যে শাড়ি পরবো, আমি দিশোনা দুজনেই শাড়ি পরবো, তারপর আর সেটা আমাদের ক্যান্সেল হলো। না থাক, গরমে আর শাড়ি টাড়ি পরতে হবে না, ভালো লাগছে না, ইচ্ছা করবে না। কারণ আমাদের পুজোর টাইমিং হচ্ছে 2:30 নাগাদ, তো 2:30 নাগাদ ঠিক শাড়ি টাড়ি পরে থাকা এতক্ষণ কোনো কাজ তো করতেও পারবো না, নড়তে চড়তে পারবো না। শাড়ি পরলে মানে একটা জায়গায় বসে থাকলে ঠিক আছে, কিন্তু সেটা তো হয় না। তো শাড়িটা ক্যান্সেল করেছি, করে নর্মাল কুর্তিতে ফিরে এসেছি। তো কুর্তি টুর্তি পরবো, সেগুলো আর কি আয়রনেও দেওয়া হয়ে গেছে। তো সেদিনকেই দেখাবো কি পড়ছি না পড়ছি, সেজেগুজে একবারে আসবো। তো এখন বাকি যেগুলো কাজ আছে টুকটাক ওগুলো করে নিই। ওই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, ঝুমামাসি করে দিয়েছে, এখন জাস্ট জিনিসগুলো আমরা প্লেস করে রাখবো, তারপর মোটামুটি হয়েই যাবে। আজকের মতো অনেকটাই আমরা এগিয়ে রেখেছি। আর রাত্রিবেলায় বেসিক কিছু এই ফুলের যে স্টিকগুলো আছে সেগুলো একটু হ্যাং করে দেবো, বাকি হয়েই গেছে, বাকি আর মেজর কিছু নেই। তো এখন যাই একটু লাঞ্চটাকে করে নিই। খুব সুন্দর হয়েছে, এই যে মাদার্স ডে গিফট, আজকে মাদার্স ডে, এটা আর কেক মায়ের। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। একটু এই শর্ট লেন্থের ইয়েগুলো বেশি ভালো লাগে, জিন্সেও করতে পারবে, ট্রাউজার দিয়েও করতে পারবে, আর সুতির পুরো। হ্যাঁ, আর ইয়ে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর, ভালো হয়েছে। আর বাবার জন্য এটা একটা নিলাম। মা দেখিয়ে দাও তো এটা। এটা এমনি আর কি, বাবার এনেছে ওরা। বাবা বাদ যাবে কেন? না, কালারটা খুব সুন্দর হয়েছে, এই কালারটা পরেও না, এই কালারটা পরেও না। ব্যাটারটা ইয়ে করে কোট করে ফ্রাই করে এরকম দেখতে হয়, এটা টেস্ট করে দেখি। এই জায়গাটাতেই হবে,
তাই জন্য এইগুলো একটু পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে, এইগুলো সরিয়ে দেওয়া হয়েছে এইদিকে। আর এই পর্দাগুলো খোলা হয়ে গেছে, এরকমই সিম্পল থাকবে। আর এগুলো এখন একটু সাবান দিয়ে ক্লিন করা হচ্ছে সব জায়গাগুলো। গুলো কেনা হয়েছে, এই পেছনে দেবো, পেছনে আবার আচ্ছা কিছু করা হচ্ছে না, জাস্ট এগুলো একটু ঝুলিয়ে দেবো, দেখতে ভালোই লাগছে। আর এই লাইটগুলো দিয়েছি হ্যাঁ ভালো হয়েছে, পুজোর দিন হ্যাঁ ভালো লাগে। আচ্ছা এইভাবে 4টে হ্যাং করে দেব, সরিয়ে দিয়েছি। হ্যাঁ আর এই জাস্ট একটা লাইট নর্মাল লাগিয়ে দিয়েছি। এই টেবিল ফ্যানটা না এখান থেকে সরাতে হবে। এই যে ফাইনাল, না ঠিক আছে, হ্যাঁ 4টে এরকম লাগিয়ে দিয়েছি, ভালো লাগছে, বেশ ব্রাইট হয়েছে। এখানে কালকের ভোগের যেটা বাড়িতে মানে মা করবে সেই সবজিগুলো কাটাকুটি করা হচ্ছে। হয়ে গেছে নাকি? আর একটু বাকি, শাকটা আনতে ভুলে গেছি, শাকটা আমাকে সকালেই কাটতে হবে। কাঁচা আমও আনিনি, চাটনি করব, সেই কাঁচা আম আসবে তখন চাটনি আমটা কাটবো। আর ভাজাগুলো এখন কেটে রাখছি, লাবড়ার এইটা ঠোঁটটা আর আলুটা সকালে কাটবো, নয়তো কালো হয়ে যাবে এখন। এটা কি লাবড়ার সবজিটা? হ্যাঁ লাবড়ার সবজিটা, শাকটা আনলে ভালো হতো, কেটে রাখতে পারতাম। এই যে মোটামুটি জোর কদমে চলছে, অনেক রাতও হয়ে গেছে। এইটা কি গো? ওইদিকে ওই কাঁচা লঙ্কা, আচ্ছা, যতটা পারা যাচ্ছে এগিয়ে রাখছে কাজ। এই ভিডিওটা গতকাল থেকে স্টার্ট করেছি, যে বাজারে গেছি জিনিসপত্র কিনছি। তো কালকে ভিডিওটা আমরা এন্ড করতে পারিনি, যেহেতু এটা একটা প্রিপারেশন ভিডিও করব বলেছি। আর আগামীকাল পুজো, মা আজকেই যতটা পারছে যেটা ঠাকুরকে ভোগ দেওয়া হবে, ভোগের যে জিনিসগুলো কাটাকুটি করা, মা ওখানে ওই ঘরে শুরু করে দিয়েছে। আর এদিকে আমি আর বোন সাজানো গোছানো এগুলো করছি। কালকে যদিও দুপুরের দিকে পুজো, কিন্তু সকাল থেকে ব্যস্ততা যা হয় পুজোর সময় ব্যস্ততা লেগেই থাকবে, তাই সকালে বেশি ঝামেলা রাখছি না। ফল কাটা, মিষ্টি এগুলো তো সকালেই করতে হবে, প্লাস রান্না, ভোগের রান্না। তাই এমনি যে কাজগুলো সেগুলো আজকে রাত্রেই যতটা পারবো করে রাখবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার তোমাদের সাথে দেখাবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও অবশ্যই পুজোর ভিডিও নিয়েই আসবো। তো এখনকার মতো গুড নাইট।